নমস্কার, সোনালী লাইফস্টাইলে সবাইকে স্বাগত। তো আগের ভিডিও দেখিয়েছিলাম আমাদের ধান সিদ্ধ হয়েছিল, সেই ধানগুলো এখানে মেলা হয়েছে। আমাদের ধান মিলেছে এইখানে, মেলা হয়ে গেছে, এখন দেখাচ্ছি ধানটা মেলা হয়ে গেছে। এবার নিচে যাই, নিচে গিয়ে দেখাবো। এখানে দেখুন মা চাল পাঠাচ্ছে, এখানে চলো মা চাল পাঠাচ্ছে, আমাদের চালে পোকা লেগে গেছে। তো আজকে দেখাবো আমাদের কি রান্না হবে। এখানে করবো ফুলকপি দিয়ে মাছের ঝোল, তার জন্য কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তেল দেওয়ার পরে আমি আগে থেকে মাছের নুন মাখিয়ে রেখেছি, সেই মাছগুলোকে এখন ভেজে নেবো ভালো করে। মাছগুলোকে তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। তো আমি এবার মাছগুলোকে লাল লাল করে ভেজে নেব। লৌটে দিচ্ছি মাছটা, ভালো করে ভাজা হবে এই পিসটা। তো দেখো আমার এখানে মাছ ভাজাটা ভালো করে হয়ে গেছে, মাছগুলোকে আমি ভালো করে ভেজে নিয়েছি লাল লাল করে। তো এবার আমি মাছগুলোকে তুলে নেব। সব মাছ আমার তোলা হয়ে গেছে। তো আমি এই তেলে এবার ফুলকপিগুলোকে ভেজে নেব। ফুলকপিগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নেব এখন। তো আমি নেড়ে নেড়ে ভালো করে ফুলকপিগুলোকে ভেজে নিচ্ছি। তো আমার ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে। তো এবার এগুলোকে আমি তুলে নেব। তো আমার ফুলকপিগুলো তুলে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দেবো আলু। আগে থেকে আলুগুলোকে কেটে আমি নুন মাখিয়ে রেখেছি, সেই আলুগুলোকে এখন ভেজে নেব। আলুগুলোকে আমি ভালো করে ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে আলুগুলোকে আমি এবারে আলু আমার ভাজা হয়ে গেছে। এবারে আলুগুলোকে আমি তুলে নেব। আমার এক হাতে ফোন ধরা আছে, সেই জন্য আমি এক হাত দিয়েই আলু ভাজাগুলো তুলছি, একটু অসুবিধা হচ্ছে তুলতে। আমি তুলে নিচ্ছি আলু ভাজাগুলোকে। তো আমার এখানে আলু ভাজা সব তোলা হয়ে গেছে। তো এর মধ্যে আমি দিয়ে দেবো আর একটু তেল। তো আমার তেল দেওয়া হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দেবো গোটা জিরে। জিরে দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি ভালো করে ভেজে নিচ্ছি। আমার এবার পেঁয়াজগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন বাটা। ভালো করে আদা রসুন বাটাটাকে ভালো করে ভেজে নিচ্ছি এখন। দিয়ে ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দেবো হলুদ গুঁড়ো। এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। হলুদ গুঁড়ো দেওয়াতে একটু নেড়ে নিচ্ছি ভালো করে। নেড়ে নেড়ে এর মধ্যে এখন আমি দিয়ে দেবো লঙ্কা বাটা। আমাদের লঙ্কা শিলেই বেটেছি, ওই লঙ্কাটাকে আমি দিয়ে দিচ্ছি। লঙ্কাটাকে ভালোভাবে নেড়ে নুনটা আমি দিয়ে দিয়েছি, সেটা আর এখানে দেখাইনি আমি। টমেটো টমেটো কেটে রেখেছিলাম, সেই টমেটোগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে। টমেটো দিয়ে একটু ভালো করে নেড়ে দেবো। মশলাটা যাতে না পুড়ে যায়, তার জন্য আমি এখানে একটু দিয়ে দেবো জল।
এই লঙ্কার বাটিতে একটু জল দিয়ে সেই জলটা একটু দিয়ে দিই, মশলা জল একটু দিয়ে দিই। তারপর মশলাটাকে ভালো করে কষিয়ে নিই। তো আমার মশলা কষানো হয়ে গেছে। এইরকম ভালো করে মশলাটাকে কষে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলু। আলুগুলো দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। তো এই আলুটাকে এবার ভালো করে কষিয়ে নিয়েছি, কষানো হয়ে গেছে আলুটা। এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা ফুলকপি। তো ফুলকপিটাকে দিয়ে আমি ভালো করে একটু নেড়ে নিচ্ছি, নেড়ে একটু ভালো করে কষিয়ে নেবো। ফুলকপি আলুকে একসঙ্গে কষিয়ে নেবো ভালো করে। এবারে কষানো হয়ে গেছে। এবারে কষানো হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো আমি জল। যতটা আমি ঝোল লাগবে সেই মাপে আমি জলটা দিচ্ছি। জল দিয়ে এখানে আমি ঝোল করে নিয়েছি। এবার তরকারিটা ফুটে উঠুক। এখানে তরকারিটা ফুটে উঠেছে ভালো করে। আমি আবার একটু নেড়ে নিলাম। তো এবারে এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা মাছ। এবার ভেজে রাখা মাছগুলোকে আমি সব দিয়ে দিলাম, দিয়ে আর একটু নেড়ে নিলাম। নেড়ে নিয়ে এর মধ্যে একটু মাছটা ফুটে যাক। মাছটা ফুটে গেছে, এর মধ্যে আমি দিয়ে দেবো একটু গরম মশলা। গরম মশলা দিয়ে আমি ভালো করে এবার নেড়ে নিচ্ছি। নেড়ে নিয়ে এই যে আমার তরকারি এবারে হয়ে গেছে। এবারে আমি নামিয়ে নেব, নামিয়ে দেখাচ্ছি। এইখানে আমার তরকারিটা নামিয়ে নিয়েছি।